হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস শ্রাবণী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তো আমি বহুত খুশি। তার কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে আসার সেই কাঙ্ক্ষিত দিনটি ছিল। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিছি। এরপরে বাসার সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম, যেহেতু অনেক দিনের জন্যই হচ্ছে বাড়িতে আসবো, তাই জন্য সমস্ত কাজ সেরে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমার প্রাইভেট ছিল, এই জন্য ভাবলাম আজকে প্রাইভেটটা পড়েই হয়তো বা বাড়িতে যাব। তাই রেডি হয়ে বাসা থেকে 11টা 30-এর দিকে মোটামুটি বেরিয়ে একদম পড়ার এখানে চলে এসেছি। এখান থেকে 2:30টার কিছুক্ষণ আগে বেরিয়ে রূপাতলি বাস স্ট্যান্ডে চলে এসেছি। স্ট্যান্ডে এসে আগে একটা টিকিট কিনে নিয়েছি। আর আজকে হচ্ছে প্রচণ্ড গরম ছিল, দেখতেই পাচ্ছ আমাকে একদম পুরো ঘেমে গিয়েছে। টিকিট কাটার পরে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি টিকিট কেটে সিটের কাছে এসে আমার ব্যাগ রেখে গেছি। এরপর আমি আমার কাজের জন্য বাইরে নামছি। 2 মিনিট পরে ফিরে এসে আমি একটা বাসে উঠেছি। দেন হচ্ছে বাসে ওঠার পরে একদম বাসটা পুরো ঘোরাঘুরি করলাম, দেখে তারপরে আমার মনে হলো যে এই বাসটাতে আমি উঠিনি। আমি যে বাসটাতে ব্যাগ রেখে গিয়েছিলাম এই বাসটা হচ্ছে সেই বাসটা না। দেন আমি ওটা থেকে নেমে পাশে আরেকটা বাস রাখা ছিল, ওটাতে উঠেছি। সেম অবস্থা, ওটার ভিতরে উঠেও আমার মনে হলো যে না, এই বাসটা না। তার পরবর্তীতে আমি আরও একটা বাসে উঠেছি, সেটাতেও আমার মনে হয়েছে যে এই বাসটা না। পরবর্তীতে আমি হতাশ হয়ে গেছি যে আমি যে বাসে ব্যাগ রেখে গেছি সেই বাস কোনটা। আমি কিন্তু বাসে ওঠার আগে অবশ্য বাসের নামটা দেখে নিয়েছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি বাসটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে উঠে যখন দেখলাম যে এই বাসটা না, তখন আমার মানে হতাশ হয়ে গিয়েছিলাম যে আসলে আমি কোন বাসে উঠেছি। আর ওই হতাশ হওয়ার কারণে আমি কোন বাসে যে উঠেছিলাম সেই নামটাও আমি ভুলে গেছিলাম। তো পরবর্তীতে আমি একটা লোককে জিজ্ঞেস করলাম যে এখানে মানে আমাদের বরগুনার বাস কোনটা। তখন উনি বলল যে সেই বাসটা তো ছেড়ে গেছে। তখন আমি কি করব, কারণ আমার ব্যাগ তো বাসে রাখা ছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার কাছে তো ড্রাইভারের নাম্বারও ছিল না, কোনোভাবে তাকে কন্ট্যাক্ট করার মতন কোনো ওয়ে ছিল না আমার কাছে। তো আমি ভাবতেছিলাম যে আমি বাসটা না পেলে আমি কি করব। তবে আর যাই হোক, আমি বাসে ওঠার আগে আমি একটা কাজ করি। আমার প্রয়োজনীয় একদম ইম্পর্টেন্ট যত জিনিস থাকে আমার কাছে, সেটা হচ্ছে আমি আমার সাথে যে ব্যাগটা থাকে ওটাতেই রাখি। আর আদার্স যে সমস্ত জিনিস থাকে সেগুলো হচ্ছে আমি আলাদা একটা ব্যাগে করে রাখি, কারণ আমি মনে মনে সবসময় ভাবি যে পথে যদি কখনো কোনো ব্যাগ হারিয়েও যায় তাহলে ওই ব্যাগটা হারিয়ে যাবে, যেটাতে আমার ইম্পর্টেন্ট কোনো কিছু থাকবে না, তখন আমার কোনো প্রবলেমও হবে না। সেই জন্য আমি আমার সবসময় আমার মানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো থাকে এটা আমি আমার সাথেই রেখে, যে যাই হোক না কেন, আমি যেখানেই থাকি না কেন জিনিসগুলো আমার সাথে থাকবে, তাহলে আমার আর কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমি হচ্ছে রীতিমতো 3-4 মিনিটের রাস্তা দৌড়ে এসে দেন হচ্ছে আমি বাসটাকে পেয়েছিলাম। বাড়িতে এসে মা বাবার সাথে ঘটনাটা শেয়ার করলাম, তখন বাবা বলল যে কখনো যদি এরকমভাবে আর কখনো করো, গাড়িতে ওঠার পরে তোমার বাইরে কোনো কাজ থাকে, সেক্ষেত্রে তুমি বাসের ড্রাইভারকে বলে যাবা বা বাসে আদার্স যারা থাকে তাদেরকে বলে যাবা যে আমার একটু কাজ আছে, এই জন্য আমি বাহিরে যাচ্ছি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কখনো একা একা এভাবে বাসে জিনিসপত্র রেখে বাহিরে যাবে না। আমি তো এরকম ভুল আর কখনো করব না, তোমরাও করো না। অবশ্য আমার কথা বলা যায় না, আমি এরকম ভুল নেক্সট টাইম আবারও করতে পারি। আমি যা কেয়ারলেস, কি আর বলবো। তো বাসে ওঠার আগে হচ্ছে আমি জাস্ট একটু কেক কিনে নিয়েছিলাম, আর সারাদিনে আমার তেমন কিছু খাওয়া হয়নি, বাসে উঠে কেকটা খেয়ে নিয়েছিলাম। কেকটা খাবার পরে কেকটা মিষ্টি মিষ্টি ছিল বলে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগতেছিল, যেহেতু সারাদিন কিছু খাইনি। তারপরে মিষ্টি মিষ্টিটা কেমন একটা কেক ছিল, আমার ভালো লাগেনি খেতে, এজন্য আমি অল্প কিছুটা খেয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। এরপর আমার কাছে একটা চকলেট ছিল, আমি সেটা মুখে দিয়ে বসেছিলাম। চকলেট খেতে অবশ্যই সবারই ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওর শুরুতে যে একটা ব্রিজ দেখেছিলে, ওই ব্রিজটা কোথার ব্রিজ, কি নাম, সেটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করো। আজ অবধি আমি একা একা যতবার চলাফেরা করেছি কিছু না কিছু প্রবলেম আমার সাথে হয়েছি। মানে আমি একদম প্রপারভাবে কখনো যাতায়াত করতে পারিনি ভালোভাবে, কোনো প্রবলেম ছাড়া। সবসময় কিছু না কিছু অঘটন হয়েইছে আমার সাথে। আর বলতে বলতে হচ্ছে আমি বাস থেকে নেমে গেছি, এখানে দাঁড়িয়েছিলাম, আমি অটোর জন্য অপেক্ষা করতেছিলাম। আজকে আমি যে রাস্তাটা দিয়ে বাড়িতে এসেছি এই রাস্তা থেকে আমি সচরাচর কখনো চলাফেরা করি না। তো যখন আজকে আমি এসেছি আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, কারণ এই রাস্তাতে একটা টাইম ছিল আমি অনেক বেশি যাতায়াত করতাম। তো বলতে বলতে হচ্ছে আমি খেয়াঘাটে এসেছি। আর এই যে এখান থেকে আমাকে নদী পার হয়ে ওপারে যেতে হবে, ওপারে চলে গেলেই হচ্ছে আমার বাড়ি। আমার বারবার মনে হচ্ছিল যে নদীটা জাস্ট পার হওয়ার অপেক্ষা, কারণ ওপারেই আমার বাবা দাঁড়িয়ে আছে, আর তাকে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছিল। আমি শুধু ভাবতেছিলাম যে আমি কখন নদীটা পার হব আর ওপারে যাব।
আর হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, এখানে এসে সচরাচর কখনো হচ্ছে খেয়া পাওয়া যায় না। এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। আমি যখন আসি তার আগে হয়তো বা খেয়া ছেড়ে চলে যায়, আমাকে এসে বসে থাকতে হয়। আর আজকেও সেম একটা অবস্থা, আজকে আমাকে 1টা ঘন্টা এখানে বসে থাকতে হয়েছে। চোখ মুখের অবস্থা দেখে আমি নিজেই নিজের দিকে তাকিয়ে আছি যে কী একটা অবস্থা হয়েছে। হওয়ারই কথা ছিল, যেহেতু সারাদিন না খেয়েছিলাম আর একদম সন্ধ্যা হয়ে গেছিলো, এরকমটা লাগারই কথা আমাকে। সবসময় আমার সাথে এমনটাই ঘটে, যেখানে আমি সময় বাঁচাতে চাই সেখানে সবসময় সময় আরও বেশি নষ্ট হয়ে যায়। তো দেখো বলতে বলতে একদম সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর 1টা ঘন্টা বসে থাকতে থাকতে একদম রাত হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে লাস্ট খেয়াই ছিল হচ্ছে 7টায়, আর সেই খেয়াটাই আমাকে পার হতে হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো। টাটা।